হ্যালো বন্ধুরা, আমি অন্বেষা। আমার ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডালিয়ার খিচুড়ি। খিচুড়িটা বানানোর জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ডালিয়া আর মুগ ডালের পরিমাণ কিন্তু সমান সমান নিতে হবে। তো আমি এখানে বড় কাপের 1 কাপ ডালিয়া নিয়েছি, ঠিক সেম একইভাবে বড় কাপের 1 কাপ মুগ ডাল নিয়েছি। তো সবার প্রথমে আমি এখানে ডালিয়াটা হালকা ভেজে একটা জায়গায় তুলে রেখেছি। তারপরে সেই কড়াইতে মুগ ডালটাও কিন্তু একইভাবে আমি ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, হালকা রং চলে আসলেই এটাকে তুলে নিতে হবে। এরপর ওই কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপরে খুব ভালো মতো আমি একটু এখানে নেড়ে চেড়ে দিচ্ছি, মানে আর কি একটু ওয়েট করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা ভালো করে গরম হয়ে গেলে, সুন্দর স্মেল আসা শুরু করলে, তখন আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটেছি, তোমরা চাইলে বড় টুকরো করতে পারো। আলু দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মানে আলুটা একটু হালকা ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো আমি এখানে একটু নুন দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি আলুটা এখানে ভেজে নিচ্ছি। আলুটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো আদা আর জিরে বাটা। আদা আর জিরেটা একসাথেই বেটে নিয়েছি। মশলা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অন্যদিকে ডালিয়া আর মুগ ডালটা আলাদা প্লেটে তুলে রেখেছি, তো সেটাই দেখাচ্ছি। তো এটা একটু হালকা ধুয়ে নেব, কারণ অনেক সময় ডালেতে নোংরা থাকে, ডালিয়াতেও অনেক সময় ময়লা থাকে। তো ওটা একটু ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে তারপর আমি এটা কড়াতে দেব। তো তার আগে আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে খুব ভালো করে আমি কষে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। তো আমার মশলাতে যেহেতু নুন দেওয়া ছিল, তো টমেটোটা গলে গেছে। খুন্তি দিয়ে একটু চেক করে নিলাম। তো মশলা দিয়ে তেল ছাড়া শুরু করলে ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ডালিয়া আর মুগ ডালটা, যেটা আমি একসাথেই মিশিয়ে নিয়েছি। তো ডালিয়া আর মুগ ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মশলা কষা হয়ে গেছে। এরপরে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জল দিয়ে নুনটা একবার চেক করে নিতে হবে। তো আমি এখানে লবণ দিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপে নেওয়া হয়নি। পরিমাণ মতো লবণ দিয়ে আর সামান্য একটু চিনি দিয়েছি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তো তারপরে এটা আমি এইভাবেই ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম, যেহেতু ডালিয়াটা সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে। তো এটা ফুটতে শুরু করে দিয়েছে। নামানোর আগে আমি ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে পুরো ফাইনাল লুক। দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।